আলাইকুম। আপনাদের সাথে আজকে আম্মুর হাতের থাই সুপের রেসিপিটা শেয়ার করব। প্রথমে একটা বোলে 3টা ডিমের কুসুম দিয়ে দিল। এরপর মুরগির মাংস ছোট করে কুচি করা দিল। চিংড়ির মাছ দিয়ে দিল আধা কাপের মতো। আদা কুচি 1 চামচ কি 1.5 চামচ। 1 কাপ চিলি সস দিয়ে দিল। চিলি সসটা আপনারা একটু কম দিবেন যারা ঝাল কম খান, কারণ অনেক ঝাল হয়ে গিয়েছিল। 1 কাপ দেওয়া হলো আম্মুর হাতের বানানো টমেটোর সস। 1/4 কাপ দেওয়া হলো সয়া সস। লেবুর রস দিল 4 চা চামচ। এরপর আম্মুর নিজের গাছের থাই পাতা দিয়ে দিল। 5-6টা পাতা জাস্ট ছোট ছোট করে কেটে দিয়ে দিল। চিনি দেওয়া হয়েছে 2 চা চামচ, কিন্তু আমরা পরে আবার আরও 1 চা চামচ অ্যাড করেছিলাম। লবণ এখানে আধা চা চামচ দেওয়া হয়েছে, যেহেতু অলরেডি সয়া সস দেওয়া হয়েছিল। আর এটা দোকানের টমেটো সস দেওয়া হলো 1 কাপ। এরপর আম্মু আধা কাপ পানিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিল। 2 টেবিল চামচ। ভালো করে গুলিয়ে অর্ধেকটা এখন দেওয়া হবে, আর বাকি অর্ধেকটা পরে লাস্টের দিকে দেওয়া হয়েছিল। থাই স্যুপটা খেতে সত্যি অনেক মজা হয়েছিল। টক ঝাল মিষ্টি একটা টেস্ট, খুবই ভালো লেগেছে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। কিন্তু সমস্যা একটাই হয়েছিল, ঝালটা বেশি হয়ে গেছে। আরেকটা জিনিস এখানে যেটা দেখানো হয়নি, টেস্টিং সল্ট দেওয়া হয়েছিল অল্প একটু, আধা চা চামচ। এটা আপনাদের ইচ্ছার উপর, টেস্টিং সল্ট দিলে টেস্টটা অনেক ভালো আসে। এবার প্যানে শিফট করে নেওয়া হলো উপাদান সবগুলো। এখন আম্মু পানি দিয়ে দিচ্ছে। এখানে মোট আম্মু 5 কাপ পানি অ্যাড করেছিল। প্যানটা চুলায় দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে এক্সট্রা একটু সস অ্যাড করা হয়েছিল। আর এই যে নাড়তে নাড়তে একদম ঘন হয়ে যাবে। এরপর কাঁচামরিচ অ্যাড করা হয়েছিল। শেষের দিকে আসলে কাঁচামরিচ দেওয়ার পরে ঝাল হবে না, কিন্তু ফ্লেভার হবে খুব সুন্দর একটা। আর সামান্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিল আম্মু। এরপর ভালো করে নেড়ে পছন্দ মতো ঘনত্বে চলে আসলে স্যুপটা রেডি হয়ে যাবে। খুবই মজা হয়েছিল, সত্যি খুবই মজা হয়েছিল। টক ঝাল মিষ্টি একটা টেস্ট, খুবই ভালো হয়েছিল। আব্বুর তো খুবই মজা লেগেছে, আমাদের সবারও খুবই মজা লেগেছে। আপনারা এভাবে ট্রাই করলে ইনশাল্লাহ খুব মজা হবে।